তোমাদের এইচএসসি 25 পরীক্ষার্থীদের সকল বিষয়ের সিলেবাসটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 25 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত প্রত্যেকটা বিষয় কিন্তু সিলেবাস শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে সেই সিলেবাসটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো বিষয়টা হচ্ছে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সিলেবাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু এইচএসসি 25 পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের সকল বিষয় সাজেশন একই সঙ্গে তোমাদের পরীক্ষার সকল আপডেট কিন্তু এই চ্যানেল মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। একই সঙ্গে তোমাদের সামনে যেহেতু নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হবে, তোমাদের সকল বিষয় সাজেশন এই চ্যানেল মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের সিলেবাসটা তোমরা কিভাবে ডাউনলোড করবে টোটালি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেভাবে তোমরা খুব সহজে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ এনসিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে খুব সহজে এইচএসসি 25 পরীক্ষার্থীদের সকল বিষয়ের সিলেবাসটা তোমরা ডাউনলোড করবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু সরাসরি গুগলে চলে আসছি। তো গুগলে এসে তোমাদের সার্চ করতে হবে এনসিটিভি। তো আমি এখানে লিখতেছি এনসিটিভি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে এনসিটিভি লিখেছি। তো এরপর আমি সার্চ করব। সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি। এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। এখানে আসার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো শিক্ষাক্রম, এই যে এখানে দেখতে পাচ্ছ শিক্ষাক্রমের উপর ক্লিক করা মাত্র এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো এখানে যদি একটু নিচে আসো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 2025 সালের এইচএসসি ও সমান আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দেবে, তোমাদের সিলেবাসটা কিন্তু এখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ডাউনলোড চলে আসছে। ডাউনলোডের উপর ক্লিক করলে এখান থেকে তোমরা সকল বিষয়, অর্থাৎ তোমাদের এইচএসসি 25 পরীক্ষার্থীদের সকল বিষয়ের সিলেবাসটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সিলেবাসটা ডাউনলোড করে তোমরা প্রত্যেকটা বিষয়ের কতটুকু অধ্যায় পড়তে হবে এবং কোন কোন অধ্যায়গুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে টোটালি কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এই যে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছ, এই ডাউনলোডের উপর ক্লিক করা মাত্রই একটু লক্ষ্য করো, দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সকল বিষয়ের কিন্তু সিলেবাসটা দেওয়া রয়েছে 25 সালে এইচএসসি পরীক্ষার্থীদের। এই সিলেবাসটা কিন্তু তোমরা খুব সহজে ডাউনলোড করে নিয়ে ভালোভাবে দেখে নিতে পারো। কিন্তু 2023 সালে এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী বা অনুরূপ 25 সালে এইচএসসি পরীক্ষায় পাঠ্যসূচি। তো এটা হচ্ছে তোমাদের বাংলা। এইভাবে তোমাদের সকল বিষয় পাঠ্যসূচি কিন্তু শিক্ষা বোর্ড থেকে দিয়ে দিয়েছে। তোমরা পিডিএফটা ডাউনলোড করে সকল বিষয় পাঠ্যসূচি তোমরা দেখে নিতে পারবে।